হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তালের এরকম পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, খুব সুন্দর হয়েছে এই পিঠাগুলো, আর খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম 2 হাতার মতো তালের পাল্প, আর 2-3 চামচের মতো দিয়ে দেবো চিনি দিয়ে এখন তালের পাল্পটাকে ভালো করে গরম করে নিতে হবে। এভাবে তালের পাল্পটাকে গরম করে নিয়েছি। নেওয়ার পরে একটা আমি 10 টাকা দামের দুধের প্যাকেট নিয়েছি, লিকুইড দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দুধটাকে আর পাল্পটাকে ভালো করে জাল করে নিতে হবে। এভাবে জাল করে নিয়ে নিলাম। আর এদিকে নিয়েছি 1 কাপ সুজিটাকে অল্প করে দিয়ে দেব আর মিশিয়ে নেব। একসঙ্গে দিলে এটা কিন্তু দলা পেকে যেতে পারে, তো অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। এভাবে সবগুলো সুজি আমি দিয়ে দিলাম, দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। থালাতে কিছুটা ঘি দিয়েছি, দিয়ে এটাকে নামিয়ে নিলাম। আর 2 চামচের মতো আমি দিয়ে দেব নারকেল কোড়া, দিয়ে এখন ভালো করে ডোটাকে মিশিয়ে নিচ্ছি। এখন ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখান থেকে একটু করে ডো নেব আর পিঠাটাকে তৈরি করে নিয়ে নেব। এভাবে লম্বাটে করে নিয়েছি। একে একে সবগুলো তৈরি করে নিয়ে নেব। আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এভাবে একে একে সবগুলোকে আমি তৈরি করে নিয়ে নিলাম। এখন কিন্তু সবগুলোই পিঠাই আমি রেডি হয়ে গেছে। আর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে 1 কাপ দিয়ে দিলাম চিনি, আর যে কাপ দিয়ে চিনি দিয়েছি সে কাপ দিয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম, আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন চিনিটাকে গলে নিতে হবে। শিরাটাকে বেশি গাঢ় করা যাবে না, যখন চিনিটা গলে যাবে তখন বুঝতে হবে যে শিরাটা হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব। তেলটাকে গরম করে নিতে হবে, নিয়ে একে একে পিঠাগুলো দিয়ে দেব। এটা কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে, লো ফ্লেমে ভাজলে এটা নষ্ট হয়ে যাবে। একদম হাই ফ্লেমে ভেজে নিয়ে নিলাম। এটা নাড়াচাড়া করা যাবে না, এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন হাই ফ্লেমে দেখো আপনা আপনি তেল থেকে ভেসে উঠেছে। এইভাবে আমি করে নিলাম সবগুলোকে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। একে একে সবগুলোকে এভাবে ভেজে নেব। বাকি পিঠাগুলোকে এভাবে আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর যে চিনি শিরাটা ঢেকে রেখে দিয়েছি, এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে। চিনি শিরাটাও গরম আছে, পিঠাগুলোও গরম আছে। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এখন সবগুলো চিনির সঙ্গে একসঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি। সবগুলো মিক্সড করে একটা ঢাকনা দিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে দেব। এখন কিন্তু 10-15 মিনিট হয়ে গেছে। চিনি শিরাটা সব করে নিয়েছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর এই পিঠাটা খেতে বেশ ভালো লাগে, এটা মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়, একদম নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো, আর দেখতে বেশ ভালোই হয়েছে। তালের পিঠা অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে একবার এভাবে তৈরি করে আপনারা দেখতে পারেন। আর এটা কতটা নরম হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি, একদম নরম তুলতুলে হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ।